এরপর সুজন সেখান থেকে দৌড়ে বলাইয়ের বাগান থেকে এক ঝুড়ি আম চুরি করে বাড়ি নিয়ে যায়। এই আমটা খেলে আমার ভূতেদের মতন শক্তি হবে। খেয়ে নি কি টেস্ট রে বাবা। কিন্তু আম খেতেই সুজন একটা ছাগলে পরিণত হয়ে যায়। ভম্বলপুর গ্রামের এক দরিদ্র রাজমিস্ত্রি বলাই এই প্রবল গরমে সারাদিন রোদে পুড়ে জোগালির কাজ করে যেটুকু অর্থ পায় তা দিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা ও মেয়ে বউয়ের খরচ কোনো মতন চলে যায়। তবে কিছুদিন পরেই বলাই তার মাকে হারায়। মা, আমায় ছেড়ে চলে গেলে মা। বাবা, দিদুন কথা বলছে না কেন? মা, বলো না। বাচ্চাটি তার দিদুনের সাথে ঠিক কি ঘটেছে তা বুঝে ওঠার আগেই বলাই ও আরও কিছুজন মিলে বৃদ্ধাকে খাটে চাপিয়ে নিয়ে যায়। এই বলো হরি, এই বলো হরি, এই বলো হরি, এই বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এরপর শ্মশানে পৌঁছালে গোপাল তার মায়ের মুখে আগুন দেয় আর সঙ্গে সঙ্গে মৃতদেহটি দাউ দাউ করে জ্বলতে শুরু হয়। আমায় ছেড়ে কেন চলে গেলে মা? আমার কি হবে এখন? আমার মেয়ে বউকে কে দেখবে? এই কথা বলতেই জ্বলন্ত চিতার থেকে উঠে আসে বলাইয়ের মা। বাবা বলাই, তুই চিন্তা করিস না, আমি আসছি। মা, তুমি তুমি কিভাবে কথা বলছো? পাগল ছেলে আমার, এই নে ধর, তোকে আমি কিছু কাঁচা মিঠে আম গাছের বীজ দিলাম। এটা জমিতে লাগিয়ে অনেক আমের ফলন কর, দেখবি তোর ভালো হবে। আমি চলি। মা, পরের দিন সকালেই বলাই তার বাড়ির পাশে জমিতে ভালোভাবে খুঁড়ে চারিদিকে বীজ ছড়িয়ে দেয়। যাক বাবা, বীজ ছড়ানো হয়ে গেছে, এইবারে জলটা দিয়ে দিই। যা গরম পড়েছে। মালতী, পান্তা ভাত দাও তো। বেড়েছি, চলে এসো। রাত হতেই দেখা যায় মাটির থেকে বিরাট বড় বড় কাঁচা মিঠে আমের গাছ তৈরি হয়। বলাইয়ের বাগান ভরে ওঠে আম গাছে। গিন্নি, গৌরীমা, এদিকে এসে দেখ, আমাদের বাগানে কি বড় বড় কাঁচা মিঠে আম হয়েছে। এই দেখ। বাবা বাবা, একটা পেড়ে দাও না, খাবো। নাও নাও, দেরি করো না, তাড়াতাড়ি পাড়ার ব্যবস্থা করো। যা গরম পড়েছে, বাজারে সবাই কিনবে দেখো। হ্যাঁ গিন্নি, আমি পেরে নি বরং। এরপর বলাই লগা দিয়ে আম পাড়তে থাকে আর গৌরী ও মালতী মিলে ঝুড়ির মধ্যে আম ভরতে থাকে। অনেক আম হয়েছে গিন্নি, যাই বিক্রি করে আসি। বাবা, আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা, চলি আমি। দুগ্গা দুগ্গা। নাও নাও, কাঁচা মিঠে আম নিয়ে যাও, এই গরমে তৃপ্তি দেবে। একদম কম দামে অনেক বড় বড় আম। ওরে, কাঁচা মিঠে আম বেচছে, চল চল। এই আমাকে দাও, আমাকে দাও 50 টাকা দাও, আমায় দুটো আম দাও। দুটো দাও, দুটো। কিছুক্ষণের মধ্যেই বলাইয়ের দোকানের সমস্ত আম বিক্রি হয়ে যায়, কিন্তু বাজারের ডাব বিক্রেতা সুজন আজ আমার একটাও ডাব বিক্রি হয়নি। এই বলাইটার জন্য এই জোগালি ছেড়ে আম ধরেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। গিন্নি, আজ সব আম বিক্রি হয়ে গেছে। গৌরীমা, এই নে তোর জন্য আইসক্রিম। আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই গরমে আম পোড়ার শরবত বিক্রি করলে হেব্বি চলবে, আমাদের অনেক আয় হবে।
বা গিন্নি, দারুণ বুদ্ধি। চলো তাহলে জোগাড় শুরু করে ফেলি। এরপর তিনজন মিলে আম পোড়াতে থাকে, কিন্তু অন্যদিকে এক ডাইনি উড়ে এসে বলাইয়ের আম গাছের ডালে বসে। এই বড় বড় কাঁচা মিঠে আম, আহা কি দারুণ খেতে রে। এ কয়েকটা সাবার করে দে। এরপর ডাইনি মনের আনন্দে উড়ে উড়ে বেশ কয়েকটা আম খেতে থাকে। এই আম যে আমার সব চাই, সব। আমি প্রতিদিন এসে খেয়ে যাব, কেউ বুঝতেই পারবে না। আম পোড়ার শরবত খেয়ে যাও গরমে, ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। দাদা কত করে? দিদি ভাই, 1 গ্লাস 20 টাকা। আমাদের দাও আম পোড়ার শরবত। আমি আগে এসেছি, আমাকে দাও। এদিকে দাও। এদিকে দাও। আজ আবার আম পোড়া শরবত বিক্রি করছিস হতচ্ছাড়া? এই করে নে, করে নে। আজ রাতে তোর খেল সাবার করব। গিন্নি, আজ অনেক টাকা লাভ হয়েছে। এইভাবে চললে আমাদের আর অভাব থাকবে না। কালকে অনেক আম পারবো। চলো শুয়ে পড়ি। রাত গভীর হয়েছে, বলাই তার স্ত্রী ও মেয়ে সকলেই ঘুমোচ্ছে। এমন সময় সুজন কিছু লোককে নিয়ে আসে আম বাগানের ভেতর। এই এই তোরা সবাই এই গাছের আমগুলোকে পেড়ে ফেল। আর তুই আমার সাথে মিলে এই গাছগুলো কাটতে শুরু কর। এরপর সুজন গাছের গুড়ি কাটতে থাকে আর সমস্ত আম পেড়ে সেগুলোকে নষ্ট করতে থাকে বাকি লোকেরা। টাকা কামাবি না? হ্যাঁ, আমার ব্যবসা বেড়ে বড় হবি। নে নে, এবার এবার হ। দেখতে দেখতে সমগ্র আম বাগান শেষ হয়ে যায় আর তারপর তারা চলে যায়। পরের দিন সকালে বলাই এসে দেখে তার সমগ্র আম বাগান নষ্ট হয়ে গেছে। এ কি? এইসব কি করে হলো? কে আমার এত বড় ক্ষতি করলো? এখন আমি কি করব? বলাই কাঁদতে থাকে। এমন সময় ডাইনি উড়ে আসে আর বলে, কাঁদিস না বলাই, কাঁদিস না। তোর পরিশ্রম বৃথা হতে আমি দেব না। এ কি? ভূত ভূত ভূত! এই হতচ্ছাড়া, ভয় পাস না, বলছি না আমি আছি। তোর এই বাগান আমি আবার আগের মতন করে দিতে পারি। আগের মতন করে দেবে? করে দাও দেখি। এরপর ডাইনি মন্ত্র বলে বাগানটি আবার আগের মতন করে দেয়। বড় বড় কাঁচা মিঠে আম দেখা যায় তাতে। আহা, বাঁচালে তুমি ডাইনি। অনেক অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু মনে রাখিস, এই আম মানুষ খেতে পারবে না। শ্মশানের সমস্ত ভূতেদের এই আম বিক্রি করে তুই উপার্জন করতে পারবি। কিন্তু তার বদলে আমায় আম পোড়া শরবত খাওয়াতে হবে তোকে, তাও আবার প্রতিদিন। ঠিক আছে, তাই হবে। তাই হলো। পরের দিন থেকে বলাই কাঁচা মিঠে আম মাখা ও আম পোড়া শরবত করে শ্মশানে যায়। আর সেই সন্ধান পেতেই চারিদিকে ধোঁয়ার সৃষ্টি হয় আর সেখানে আসে নানান ভূতেরা ও কঙ্কালের দল। কি মধুর গন্ধ আম পোড়া শরবতের। এই গরমে কোথায় ছিলি বাবা? দে দে দে, খাওয়া আগে। আমায় একটা গামলায় দে দেখি। এই এত গরমে এই শরীরটা শুকিয়ে যাচ্ছে। আমাদের চাই, আমাদের চাই, আমাদের দাও। নাও নাও, সবাই মিলে তৃপ্তি করে খাও।